হ্যালো দীপ্তি, কেমন আছো? ওরে বাবারে, আমার হাতে কেন ক্যামেরা ধরেছে আমি জানি না। আচ্ছা আবার এমন দীপ্তি, কাছ থেকে তুমি তো খুবই পপুলার এখন, তোমার জীবনের চাহিদা কি এখন? আমার চাহিদা হচ্ছে আমি বাসা ভাড়াটা ঠিকঠাক দিতে পারবো, আর আমার গাড়িতে একটু তেল আর 2 গ্লাস ভাত। 2টা ভাত, বাসা ভাড়া ঠিকঠাক দিতে পারবা, আর গাড়ির তেল। তো গাড়ির তেলের সমস্যার সমাধান তো আসলে করা যায় না, কিন্তু 2টা ভাত খাওয়ার দায়িত্ব আমি নিতে পারি, কিন্তু বাসা ভাড়ার দায়িত্ব নিতে পারবো না। না না, আপনার উপরে ভাত খাইলে ওইটা তো আমার শান্তি হবে না। তাইলে তো মানুষের অফিসেই খাইতে পারি না তুমি রাস্তায় রাস্তায় মানে খাইতে তুমি পারি না। যেইভাবে 2টা ভাতের কথা বলছো, এটা একটা বিশ্বাসযোগ্য কথা না। তো প্রচুর গরিব মানুষকে ভাত খাওয়াইতে আমার আনন্দ না লাগে, না সেক্ষেত্রে না তুমি যদি না, এটা বলছি যে আমি আমার টাকায় 2টা ভাত খাইতে পারবো, অনেস্ট উপার্জন। আলহামদুলিল্লাহ, তুমি তো এখন অনেস্ট ভাবেই ভাত খাওয়ার এটাই আমার অবস্থানে স্বপ্ন। আছো। হ্যাঁ, আমি খাই এবং আমি এটা খাইতে চাই ভবিষ্যতেও। সারা জীবন ভাত খেয়ে মরতে চাও, হ্যাঁ। কিন্তু ডাক্তার কিন্তু বলে ভাত খাইলে সুগার বাড়ে, মোটা হয়। এবং এটা তো আমার দেখলেই বোঝা যায়। হ্যাঁ, তাহলে তুমি আমার স্বপ্ন ভাত বাদ দিয়ে খাওয়ার তুমি জন্য আমার ওজন। বার্গার খাও। না, বার্গার খেলে আরো মোটা। ওকে দীপ্তি, তোমার এই যে চেঞ্জ লাইফের, এটা কেমন আমার এনজয় লাইফে কোনো করতেছো? চেঞ্জ নেই, আপনি নিজেও জানেন। না, আমি তোমার আগেও কাজের যা একটা চেঞ্জ হয়েছে না, যে ধরো তোমার এখন এত গ্রহণযোগ্যতা, সবাই তোমার কাছে আসে, না, তুমি সবাই কথা আসলে বলো। চেনার দরকার নাই, মানে সবাই চিনছে মানে আমি আসমানে উঠে গেছে, ব্যাপারটা এরকম না। তোমার পা মাটিতে। ইয়াস, ঈদের নতুন জুতা কিনছি, পা মাটিতে না রাখলে পরবো কেন? কত জুতার দাম? ছি, আপনি এই লেভেলের উপস্থাপক হয়েছেন না জয় না, ভাই। এটা তো উপস্থাপনা না, Oh, no. এটা তো কন্টেন্ট ক্রিয়েশন। দুই জিনিস, পার্থক্য বুঝবা। যখন উপস্থাপক উপস্থাপনা, যখন কন্টেন্ট তখন কন্টেন্ট ক্রিয়েটার, যখন অভিনেতা তখন অভিনেতা, যখন নির্মাতা তখন নির্মাতা, বুঝতে হবে। আচ্ছা, না আমি বুঝবো না, আচ্ছা, তাহলে তুমি কি বুঝতে চাও? আমি মূর্খ। দীপ্তি, কেমন ছেলে তোমার পছন্দ? কেমন ছেলে, নাকি ছেলেদেরই পছন্দ করো না? না আমি মানে ছেলেদের পছন্দ করি না বললে তো আপনারা আমাকে লেসবিয়ান বানাই দিবেন। কিন্তু আমি কেমন ছেলে পছন্দ? আমার মতো? না সুমন ভাইয়ের মতো? না, কার মতো? সে কোথায় আছে আমি জানি না, মানে যাকে দেখলে আমার মনে হবে ইয়েস ইউ আর দ্য ওয়ান। শাহরুখ খান না সালমান খান? জাস্টিন ট্রুডো। শাকিব খান না নিশো? এইটা তো একটা ঝামেলায় ফেলাইছেন। এ কি ওয়াই মি? আর আমার পেমেন্ট শাকিব খান না নিশো? শাকিব খান না নিশো? সাকিব খান বলতেছো? শাকিব খান না নিশো? হ্যাঁ, সাকিব খান না বলে সাকিবিয়ানরা বকা দেয়, আমি শুনছি, এই জন্য সাকিব। তাহলে তুমি এখনো মানুষের ভয়ে কথা বলো, নির্ভয়ে কথা বলতে না, পারো না? এইসব বিষয়ে বলি, পলিটিক্যাল বিষয়ে বলি না, আমার কাজের জায়গায় বলি না, এইসব কন্টেন্টের জায়গায় বলি। ওকে দীপ্তি, তোমার আগামী 10 বছর পর নিজেকে তুমি কোন জায়গায় দেখতে চাও? যেখানে আছে এখানে। এখানেই? মানে 10 বছর পর অবিবাহিত থাকতে চাও? হ্যাঁ, খুব মজা। অবিবাহিত জীবনের মজাটা কি? এই যে আম্মা আব্বা অনেক যত্ন করে। আচ্ছা, আপনি এই চোখের উপরে ধরতেছেন, আমি তো তাকাইতেই পারছি। না, তুমি আমাকে ভুলে যাও, তুমি কথা বলে যাও। সেটা হচ্ছে আম্মা আব্বা অনেক আদর করে, তারপরে আমার কারোর কথা ভাবা লাগে না, কেউ ফোন না দিলে মন খারাপ হয় না, গুড মর্নিং মেসেজ। তোমার জীবনে এখনো প্রেম আসে নাই? না, আমার জীবনে একটা আসছিল, কিন্তু আমার জীবনে এখন নাই। আচ্ছা, প্রেমটা এখন নাই। ছেলেরা কেমন? ছেলেরা একটু বোকা কিসিমের। সব ছেলেই বোকা কিসিমের? তোমার দেখা এই যাবৎকালে যত ছেলে দেখছো, কোনো বুদ্ধিমান ছেলের সাথে পরিচয় হয় নাই? আছে মোটামুটি, কিন্তু কেমন জানি একটু বোকা বোকা। ছেলেদের এই যে সৌন্দর্য আমার বেশি, আমাকে ডাকতেছে, আমার কাজ ছেলেদের আছে। সৌন্দর্য বেশি আকৃষ্ট করে নাকি ছেলেদের টাকা বা ছেলেদের বুদ্ধিমত্তা, কাইন্ডনেস বেশি তোমাকে কাজ করে? থ্যাংক ইউ ভেরি মাচ, তুমি ভালো থাকো, হ্যান্ডশেক এটা করো। থেকে যত টাকা পাবেন তার অর্ধেক হ্যান্ডশেক আমার। করো। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।